প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কতটা সফল বা ব্যর্থ হবেন তা অনেকটাই নির্ভর করছে মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছে তার উপরে। বিএনপি শেষ ক্ষমতায় ছিল ২০ বছর আগে। এই ২০ বছরে তারা অত্যাচারিত হয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছে। কিন্তু এখনো মানুষের মনে সেই ২০০১ থেকে ৬ সালের দুর্নীতি, চাঁদাবাজি, মানি লন্ডারিং, হাওয়া ভবনের স্মৃতি রয়ে গেছে। এবারের নির্বাচনে খেয়াল করলে আপনি দেখবেন জামায়াত বিএনপির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রচারণা করেছে। দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার কথা বলেছে। কিন্তু এসবের পরেও মানুষ বিএনপির প্রতি আবারও আস্থা রেখেছে। বিএনপিকে ভোট দিয়েছে। তার একটাই কারণ, তারেক রহমান। ১৭ বছর পর যে নতুন তারেক রহমানকে তারা দেখছে, তার হাত ধরে দেশে পরিবর্তন আসবে, এইটুকু মানুষ বিশ্বাস করেছে। বিএনপি ২০০১ সালের মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের অনেকেই এখন আবার মন্ত্রিসভার হওয়ার দৌড়ে। তবে তাদের মধ্যে কয়েকজন আছেন যাদের গায়ে বিতর্কের কালি লেগে আছে। যেমন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৭ বছর কারাভোগের পর তিনি নেত্রকোনা ৪ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিএনপির সমর্থকদের অনেকেই আবারও তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চাইছেন। কিন্তু লুৎফুজ্জামান বাবরের অতীত ইতিহাসের সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, অবৈধ ব্যবসা, দুর্নীতিসহ নানা বিতর্কিত অধ্যায়ে জড়িয়ে আছে। তাই তাকে আবারও মন্ত্রিসভায় যুক্ত করলে আস্থা হারাবে সাধারণ মানুষ। ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির সবচেয়ে সিনিয়র নেতাদের একজন। ওনার বয়স এখন ৮০ বছর। শারীরিকভাবে উনি কিন্তু ফিট নন, পাশাপাশি উনি ক্যান্সারেও আক্রান্ত। বিএনপির সামনে যে চ্যালেঞ্জ, সেটা বাস্তবায়ন করতে হলে এনার্জেটিক মন্ত্রিসভা গঠন করতে হবে। তাছাড়া বিগত সময়ে বিএনপির ২ সরকারে উনি স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সেই সময় দুর্নীতির রেকর্ড ব্রেক করেছেন তিনি। অনেকেই এখন তাকে রাষ্ট্রপতি হওয়ার তালিকায়ও রাখছেন। তবে আমার মনে হয় ওনার এখন অবসরেই যাওয়া উচিত। একইভাবে বিএনপির স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা রহমান। ২০০১ সালে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তবে এখন বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিকভাবে কিন্তু ততটা ফিট নন। তখন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। ২০০২ সালের ৯ মে রামপুরার বাবার কোলে থাকা ১০ মাসের শিশু নওশীন ছিনতাইকারীদের গুলিতে নিহত হওয়ার পর শোকার্ত পরিবারের প্রতি তিনি বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই একটি বক্তব্য তাকে এবং বিএনপি সরকারকে চিরস্থায়ী বিতর্কের মুখে ফেলেছে। পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। এই তালিকায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু। ক্ষমতায় থাকাকালে এদের সবার বিরুদ্ধেই ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাই যে পরিবর্তনের কথা বিএনপির প্রতিশ্রুতি দিয়েছে, সেটা বাস্তবায়ন করতে হলে এদেরকে মন্ত্রিসভায় না রাখা হবে বিএনপির জন্য সবচাইতে ভালো সিদ্ধান্ত। বিএনপি কি ভেবে দেখবে? মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।